ধন্যবাদ চান্দিনা এলডিপির পক্ষ থেকে আপনাকে। আসলে আমি যখন আজকে থেকে 3 বছর আগে আমাকে গণতান্ত্রিক কৃষক দলের সভাপতি নির্বাচিত করা হয়, আপনারা জানেন তখন রাজনীতিটা কতটা কষ্টনাকীর্ণ ছিল, অনেক কঠিন ছিল রাজনীতিটা করা। তখন আমার সদস্য সচিব ছিল মাহবুব সাহেব, প্রফেসর মাহবুব আলী সাহেব। আমরা প্রত্যন্ত ইউনিয়নে ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরেছি, কাজ করার চেষ্টা করেছি এবং কাজ করেছি। কিন্তু এই ধরনের সম্মেলন করে আমরা কোনো বড় প্রোগ্রাম করা আমাদের পক্ষে তখন রাজনৈতিক কারণে সম্ভব ছিল না। আজকে আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের এই কৃষক দল নতুন একটি কমিটি ফর্ম করছে এবং সারা চান্দিনা থেকে এই আজকে অসংখ্য লোক এসে একটা ত্রিবার্ষিক সম্মেলনের মাধ্যমে 171 সদস্য বিশিষ্ট কমিটি করছে। আমি নতুন কমিটির সবাইকে আমাদের অন্তর থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি আশা করি আগামী যে নির্বাচন, বহু প্রতীক্ষিত নির্বাচনে চান্দিনা উপজেলা গণতান্ত্রিক কৃষক দল ডক্টর রেদওয়ান সাহেবের জন্য একটি বড় ভূমিকা রাখবে এবং বিজয়ের একটা অন্যতম প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলে আমি বিশ্বাস করি। কৃষক দলটাকে আপনি গোছাইতে তখনকার সময় কোনো রাজনৈতিক প্রতিবন্ধকতা মোকাবেলা করছেন কিনা এবং ভবিষ্যতে তাদের এটা আর কতটা সহজ হবে এটা অবশ্যই মোকাবেলা করতে হয়েছে। কারণ কৃষক দল কেন, কোনো দলের সমাবেশেরই কোনো সুযোগ ছিল না। আমরা যতগুলো প্রোগ্রামই করেছি পাড়া মহল্লা গিয়ে বসে বসে নেতৃস্থানীয় সাথে আলাপ করে করেছি, কিন্তু কোনো স্কুল বা কলেজ মাঠে কোনো খোলা জায়গায় মাইক বাজিয়ে আমরা প্রোগ্রাম করার মতো কোনো অবস্থা আমাদের ছিল না। আওয়ামী যেই বাহিনী ছিল ওরা এবং পুলিশ আমাদের প্রতিপক্ষ ছিল, এই ধরনের কোনো প্রোগ্রাম আয়োজন করতে আমাদের দেওয়া হয় নাই। বর্তমানে তারা উন্মুক্ত মাঠে এবং তাদের বুদ্ধি বিবেচনা দিয়ে এবং মানুষকে রেদওয়ান সাহেবের যেই যোগ্যতা অভিজ্ঞতা, তার যে কর্মযোগ্য, এগুলা দেখিয়ে তারা তাদের নতুন কর্মকাণ্ড চালিয়ে যেতে কোনো সমস্যা হবে বলে আমি মনে করি না। আমি আশা করি এই যারা নবনির্বাচিত কমিটিতে হয়েছে এইটা এমনভাবে করা হয়েছে সারা চান্দিনাকে মিলিয়ে এখানে মিলিয়ে সাজানো হয়েছে। তারা ঘুরে ফিরে অত্যন্ত শক্তিশালী একটি সংগঠন তারা করতে পারবে বলে আমি বিশ্বাস করি।